হ্যালো, সবাই কেমন আছো? তো আমি অনেক দিন পর আজকে একটা ভিডিও এনেছি। আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, কারণ আমি এখন দুবাইতে আছি আর আমার মেয়েকে প্লাস সমস্ত কাজ আমাকে একা হাতে সামলাতে হচ্ছে। তো এই জন্য ভিডিও এডিট করার সময় পাচ্ছি না। তো আজকে নিয়ে এসেছি আমি দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি। তো এটা আমি অতটা হয়তো পারিনি করতে, তাও চেষ্টা করেছি। তো এর জন্য আমি প্রথমে 2 থেকে 3টে বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে, একদম ফাইনলি কুচিয়েছি। তারপরে যে সর্ষের তেল দিলাম, খুব বেশি না, অল্পই দিয়েছি পেঁয়াজটা ভাজা হওয়ার মতো। তারপর পেঁয়াজটা দিয়ে এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। এবার নুন দিয়ে পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেবো। নুন দিলে পেঁয়াজ থেকে অনেকটা জল বেরোয়, তো এর জন্য একটু ভালো করে সময় নিয়ে ভাজবো। একদম বেরেস্তার মতো অতটা ব্রাউন করবো না, এই যে হালকা একটু ব্রাউন ব্রাউন হয়েছে। এরপর এর মধ্যে আদা বাটা, রসুন বাটা। আদা বাটা আমি 1 চামচ দিয়েছি আর রসুন বাটা এখানে দেড় চামচের একটু বেশি দিয়েছি। তো এইভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। মশলাটা কষানো হয়ে গেছিলো, এরপর আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এইটাকে ফোটাবো বেশ কিছুক্ষণ। আমি চেষ্টা করছি দাদা বৌদি স্টাইলের করার। তো দাদা বৌদিতে যেই স্টেপগুলো করে আমি সেই স্টেপগুলোই করছি। তো এখানে আমি প্রথমে এই যে জলটা দিয়ে ভালো করে ঝোলটা ফোটাবো বেশ কিছুক্ষণ। ঝোলটা ফোটানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, মানে যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল হয় না, কারণ বিরিয়ানির ঝাল ভালো লাগে না, এর জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। আর আমি এখানে দিয়েছি 2.5 চামচ থেকে 3 চামচ মতো। যে লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর দেখুন ঝোলের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই কালারটাতেই বিরিয়ানির কালার যতটুকু আসবে, কারণ দাদা বৌদিতে সাধারণত আলাদা করে কালার খুব একটা ইউজ করে না আমি যতদূর জানি। তো যদি ইউজ করেও থাকে, আমি এখানে যেহেতু ঘরে বানাচ্ছি আমি কোনো কালার দিচ্ছি না। তো এই যে লাল রঙের হয়ে গেছে ঝোলটা, এবার আমি ঝোলটাকে ছেঁকে নিচ্ছি একটা স্ট্রেনারে। কারণ এই যে পেঁয়াজের যে গ্রেভিটাতে পেঁয়াজের কুচিগুলো বা মশলার যে পাল্পটা থাকবে, তো সেটা থাকলে নিচে অনেক সময় ঝোলটা আর কি, মানে বিরিয়ানিটা তলায় লেগে যেতে পারে। তো এখানে আমি ওই জন্য ছেঁকে নিলাম ঝোলটা ভালো করে, আর মশলাটা ফেলে দিয়েছি, বাকিটা ঝোলটাই এখানে নেবো শুধু। এরপর আমি এখানে জলটা ফুটিয়ে নিচ্ছি। সমস্ত গরম মশলা মানে স্টার অ্যানিস, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, তারপর একটু নুন, তেল আর অল্প লেবুর রস দিয়ে আমি এখানে, নুনটা এখানে অবশ্যই পরিমাণ মতো একবারে চালে যতটুকু লাগায় ততটুকু দিয়ে দিতে হবে। মানে আমি এখানে 3 চামচ মতো নুন দিয়েছিলাম। তো এভাবে জলটা ফুটে যাওয়ার পর চালটা দিয়ে 60 থেকে 65%, 70%ও নয়, মানে 70%-এরও কম কুক করবো, কারণ আমি এখানে কাঁচা মাংস দিয়ে করবো বিরিয়ানিটা। তো তার জন্য কাঁচা মাংসটা হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। তো ভাতটা যাতে একদম ঝরঝরে থাকে সেই জন্য একটু কাঁচাই রাখবো চালটা। তো এখানে আমি 60% মতো কুক করে নেবো চালটাকে। যে ভাতটা এবার হয়ে গেছে, এই যে দেখুন, টিপলে বোঝা যাবে যে ভাতটা মানে খুব একটাও হয়নি, মানে 60% বললাম যেরকম সেই রকম, অনেকটা শক্ত রয়েছে। আর শক্তই রাখতে হবে যদি কাঁচা মাংস দিয়ে করা হয়, কারণ মাংসটা সেদ্ধ হতে যতটা সময় লাগবে ততক্ষণে ভাতটাও হয়ে যাবে। এরপর আমি যেই প্যানটায় বিরিয়ানিটা বসাবো সেখানে ঘি মাখিয়ে নিয়েছি। আমি এখানে 1 চামচ মতো ঘি মাখিয়েছি। এরপর আমি এখানে কাঁচা ঘি ইউজ করছি। তো এরপর এখানে ঝোলটা ঢেলে দিলাম। মশলাটা তলায় থিতিয়ে গেছিলো, মশলাটাও ভালো করে মিশিয়ে ঢেলে দিলাম, কিন্তু পাতটা ফেলে দিয়েছিলাম, মানে যে বাল্বটা ছিল। তো এখানে ঝোলটা ভালোভাবে ঢেলে নিলাম। এরপর আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু কাঁচা আলুই দিয়েছিলাম, আলু সেদ্ধ করার প্রয়োজন হবে না, কারণ এখানে মাংস সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো আমি আর আলুটা আলাদা করে সিদ্ধ করিনি। এরপর এখানে দুধ দিয়ে দিলাম, আন্দাজ মতোই দুধ দিয়েছি। এরপর এই যে মাংসটা ডোবে সেই রকমভাবে, মানে ঝোলের পরিমাণটা থাকবে, মাংসটা ডুববে না, মানে মাংসটা হাফ ডুববে সেইভাবে ঝোলটা রাখবো। তো এরপর এখানে আমি কিছুটা দই নিয়ে নিলাম, 4 থেকে 5 চামচ দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এটা একদম ফুল ক্রিম দই, তো সেই জন্য একটু ভালো করে না ফেটালে গোটা গোটা থেকে যাবে দইগুলো। এভাবে দইগুলোকেও ছড়িয়ে নিচ্ছি ঝোলের মধ্যে। এভাবে দিলেও হবে, কারণ এটা যেহেতু ফেটিয়ে নিয়েছি এটা মিশে যাবে ঝোলের মধ্যে, অসুবিধা নেই।
তো এইভাবে দিয়ে নিচ্ছি আমি দইগুলোকে। এরপর ওপর থেকে বিরিয়ানি মশলা দিয়েছি, আর এখানে দিলাম কেওড়ার জল দিয়েছি আমি হাফ ঢাকনা মতো, আর গোলাপ জল দিয়েছি 1 ঢাকনা, আর সামান্য ওই প্রায় 1.5 ঢাকনার মতোই। এরপর এখানে আমি পাকিস্তানি একটা বিরিয়ানি মশলা আছে সেটা দিচ্ছি, যে এখানে যেহেতু আমাদের ওখানকার মতো মানে ইন্ডিয়ার মতো মশলা সব কিছু পাওয়া যায় না, এখানে এই মশলাটাই নাকি সব থেকে বেস্ট। তো সেই জন্য এই মশলাটা দিলাম, আর সত্যিই মশলাটা দারুণ, গন্ধটা দারুণ, এর মধ্যে আতর দেওয়া আছে, সব দেওয়া আছে, এখানে আলাদা করে আতর পাওয়া যায় না বিরিয়ানি। এরপর আমি সমস্ত কিছু দেওয়া হয়ে গেল, আর কিছু বাকি নেই। এরপর চালটা দিয়ে দিচ্ছি, মানে ভাতটা যে রেডি করে রেখেছিলাম সেই ভাতটা ভালো করে ওপরে দিয়ে দিচ্ছি। ভাতটা দেওয়া হয়ে গেলে এরপর আমি ওপর থেকে আবারও গোলাপ জল ছড়িয়ে দিলাম, যে দেখাচ্ছি আমি এখানে 1.5 ঢাকনা মতো গোলাপ জল দিলাম। এরপর দেবো কেওড়ার জল, কেওড়ার জল দিলাম হাফ ঢাকনার একটু বেশি দিয়েছি। এরপর আবারও কিছুটা দই এভাবে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি, তারপর দইটা এরকম উপরে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এখানে খোয়া ক্ষীর কোথায় পাওয়া যায় আমি জানি না, আর খোয়া ক্ষীর ওই জন্য দিতে পারিনি। তো খোয়া ক্ষীরের প্রয়োজন নেই, যেহেতু এটা ফুল ফ্যাট দই এখানে, তো এতেই গন্ধটা খুব সুন্দর এসছে, খোয়া ক্ষীর যে দিইনি বোঝাই যাচ্ছিল না। এরপর ওপর থেকে আবারও কিছুটা দুধ দিয়ে দিলাম। ওপর থেকে দুধটা দিলে চালটা বেশ নরম, মানে একটু অয়েলি অয়েলি থাকবে, নয়তো চালটা একদম রুক্ষ লাগে। তো আমি ওপর থেকে একটু দুধ সবসময় দিই যখনই বিরিয়ানি রান্না করি। এরপর ঘি দিয়ে দিলাম। ঘি যেহেতু আমি আগে দিইনি, ওই প্যানের মধ্যেই একটু মাখিয়েছিলাম, তো এখানে বেশ 5-6 চামচ মতো, যেহেতু টিস্পুন, তো 5-6 টিস্পুন এখানে আমি ঘিটা দিয়ে দিলাম। এরপর বিরিয়ানি মশলাটাও একদম ভালো করে ছড়িয়ে দিলাম উপরে। এখানে আমার আসলে আগের বিরিয়ানি মশলাটা শেষ হয়ে গেছিলো, তাই আর একটা বিরিয়ানি মশলা প্যাকেট থেকেই অল্প দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা দিয়েছি আমি এখানে 4 চামচ মতো, 4 চামচ হবে না, 3 চামচ মতো বিরিয়ানি মশলা দিয়েছি। আর এখানে কিছুটা জায়ফল গুঁড়ো করে দিলাম, মানে গ্রেট করে দিলাম। এরপর এই যে ঢাকা আটকে মুখটা বন্ধ করে দিলাম এরকমভাবে টিস্যু দিয়ে। এরপর এটাকে দমে দিয়েছিলাম 25 মিনিট মতো। প্রথম 10 মিনিট হাই ফ্লেমে দিয়েছি, 10 মিনিট না, প্রথম 5 মিনিট হাই ফ্লেমে দিয়েছি, তারপর বাকি 20 মিনিট মতো লো ফ্লেমে দিয়েছিলাম, দিয়ে তারপর কিছুক্ষণ গ্যাসটা অফ করে রেখে দিয়েছিলাম। এই যে বিরিয়ানিটা দেখুন কি সুন্দর ঝরঝরে রেডি হয়েছে।